ফের বিক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। স্বজন পোষণ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দুর্নীতি, পর্যাপ্ত লাইটের অব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে সরব হল বিরোধী বিজেপি শিবির। সোমবার 8ই সেপ্টেম্বর বড়জোড়া পঞ্চায়েত কার্যালয়ের মূল প্রবেশদ্বারকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা। বিজেপির দাবি, পঞ্চায়েত প্রধান ইচ্ছে করে নিজের লোককে পঞ্চায়েতে টেন্ডার পাইয়ে দেন। একাধিকবার বলা সত্ত্বেও রাস্তাগুলো অন্ধকারাচ্ছন্নই রয়ে গিয়েছে, কোনো ব্যবস্থা করেনি পঞ্চায়েত। সামনে দুর্গাপুজো আসন্ন, রাস্তাঘাটগুলির অপর্যাপ্ত লাইটের জন্য অসামাজিক কর্মকাণ্ডের আশঙ্কা করছে তারা। অবিলম্বে এর সমাধান সূত্র না খুঁজলে পরবর্তীতে আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলেই হুঁশিয়ারি বিজেপি। সামনে দুর্গাপূজা, এখনো পর্যন্ত পথের বাতি ঠিক করা হলো না কেন? পদার্থ প্রধান, তুমি জবাব দাও। মানবো না, পঞ্চায়েতের স্বজন পোষণ মানছি না, মানবো না। ওম ফান্ডের টাকা নিয়ে তছরূপ মানছি না, মানবো না। গোবিন্দ ঘোষ তিনি কি বলছেন শুনবো। দেখুন, বড়জোড়া পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ জানিয়ে আসছি যে বাঁকুড়া জেলার মধ্যে বৃহত্তর পঞ্চায়েত হচ্ছে এই আমাদের বড়জোড়া পঞ্চায়েত, যেখানে কোটি টাকার উপরে হোম ফান্ডে আছে। সেখানে উন্নয়ন কোথায়? আজকে পথের বাতি অন্ধকারে পুরো বড়জোড়া পঞ্চায়েত তথা আমাদের মানাচর পল্লীশ্রী কলোনির যে রাস্তার লাইট, সেই রাস্তার লাইট আজকে 3 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আমরা বারংবার জানিয়েছি প্রধানকে, সেখানে কিন্তু কোনো স্বরূপ এখনো পর্যন্ত সদুত্তর পাইনি, অর্থাৎ এখনো লাইটও লাগেনি। আজকে দেখতে পাচ্ছি আমরা বড়জোড়া পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে শুরু করে পথের বাতি থেকে শুরু করে আজকে সমস্ত ক্ষেত্রে কাটমানি চলছে, দুর্নীতি চলছে। আজকে দেখুন, এই পঞ্চায়েতের যে আমাদের পাড়া আমাদের সমাধানের নামে যে তছরূপ চলছে হোম ফান্ডের টাকা, সেখানে মচ্ছব চলছে। এই হোম ফান্ডের টাকা থেকে সেখানে মচ্ছব করা হচ্ছে। আজকে সামান্য পথের লাইটকে ঠিক করতে পারছে না এই পঞ্চায়েত। আজকে সামান্য রাস্তায় সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল উঠছে, সেই নোংরা জল আজকে সাধারণ মানুষের বাড়িতে প্রবেশ করছে। সেখানে কিন্তু কোনো পরিষ্কার কোনো রাস্তার জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে না। আজকে এখনো পঞ্চায়েত চলছে, লজ্জা আমাদের কাছে। আপনারা দেখলাম যে মিটিং চলাকালীন আপনাদের যারা বিরোধী পঞ্চায়েত সদস্য সকলে বেরিয়ে এলেন, কারণটা কি? আজকে আমরা আজকে জেনারেল বডির মিটিং ছিল বড়জোড়া পঞ্চায়েতে। আমরা সেই মিটিংয়ে যথারীতি আমাদের 11 জন মেম্বার আমরা এসেছি। আমরা আমাদের অভিযোগ, আমাদের যে এলাকার মানুষ আমাদেরকে যে অভিযোগ করছে, আজকে রাস্তার লাইট নেই, রাস্তায় জল নিকাশির ব্যবস্থা নেই, সামনে দুর্গাপুজো, সামনে মনসা পুজো, আর 10 থেকে 12 দিন পর থেকে পুজো লেগে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত লাইট ঠিক করা হয়নি, রাস্তার জল নিকাশির ব্যবস্থা ঠিক করা হয়নি। আজকে কিছু কিছু রাস্তার ভগ্ন দশা, মানাচরে গেলে আপনারা দেখতে পাবেন যে ভয়ানক অবস্থায় মানুষ পারাপার করে। সেখানে আমরা সেই রাস্তা ব্যবস্থা করার জন্য আমরা পঞ্চায়েত মিটিংয়ে বলতে গেলাম, সেখানে দেখলাম যে প্রধান আমাদের মিটিং ছেড়ে উঠে চলে যাচ্ছে, আমাদেরকে কোনো উত্তর দিতে পারে না প্রধান। যদি আপনাদের এই যে দাবিগুলো এগুলো যদি বিহিত না হয়, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আর কি করবেন? আমরা পরবর্তী ক্ষেত্রে অবস্থান বিক্ষোভে বড়জোড়া পঞ্চায়েতে চলবে, কারণ পঞ্চায়েত হচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। এখানে কোটি কোটি টাকা সুবিধা পাইয়ে দেওয়া নিজেদের পকেটের কন্ট্রাক্টরদেরকে, আর কোটি কোটি টাকা নিয়ে তছরূপ করা, এটা আমরা চলতে দেবো না। আমরা মানুষের উন্নয়নের জন্য লড়াই করব। আমরা জনপ্রতিনিধি যে 11 জন বড়জোড়া পঞ্চায়েতে আছি, আমরা এই 11 জন মিলে আমরা মানুষের উন্নয়নের কথা বলবো, মানুষের উন্নয়ন যাতে হয় তার ব্যবস্থা করব। আজকে আমাদের কাছে লজ্জা যে বড়জোড়া বৃহত্তর শিল্পাঞ্চলের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আজকে 190 নম্বরে চলে গেছে। আজকে লজ্জা। জেলার মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখুন, কোথায় উন্নয়ন? শুধু এখানে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে পঞ্চায়েত। পরবর্তীতে আপনাদের আন্দোলন আরো বৃহত্তর হবে, আরো বৃহত্তর হবে, আরো জটিল, আরো কঠিন আন্দোলন আমাদের শুরু হবে। যদিও বড়জোড়া তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সোমা মণ্ডলের দাবি, বিজেপির এই অভিযোগগুলি ভিত্তিহীন। এলাকায় তো তাদের সাংসদ রয়েছে, তিনি কি কাজ করেছেন? সোমা মণ্ডল কি বলছেন শুনবো। আমাদের মিটিংয়ে যতটুকু কাজ ছিল ততটুকু ওনারা সাকসেস হয়ে গেছেন। ওনাদের বাড়তি অনেক দাবি আছে, সেই দাবি সবসময় মেনে নেওয়া সম্ভব না। ওনাদের এমপি কি করেছে সেই কয়পত্র আমাকে আগে দেখ। আমরা তো দল থেকে সবই করে যাচ্ছি, ওরা বিরোধী দল ওরা অনেক রকম বলবে। এমপি আজ পর্যন্ত কি কি কাজ করেছে আমাদেরকে দেখা। এমপি তো প্রচুর ফান্ড, আজ পর্যন্ত একটা ফান্ডে কি লেগেছে এখানে?
এখানে লাগেনি। ওনারা বলছেন পথবাতি এবং আমাদের পাড়া পথবাতি আমি সারা বছরই লাগিয়ে দিয়ে যাচ্ছি। পুজোর যে টেন্ডার আছে সেই টেন্ডারও হয়েছে, 11 তারিখে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা সব এলাকায় লাইট লাগিয়ে দেবো, এই কথা আমি দিয়েছি। ওনারা যে অভিযোগ করছেন যে আমাদের পাড়া ওনারা ভিত্তিহীন অভিযোগ করছে। ক্যাম্পে সেই টাকা লাগে নয়ছয় হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে না প্রকল্পগুলো, এটাও অভিযোগ করছে। ওনারা যেটা দাবি করছেন, ওনাদের এলাকায় কিন্তু এখনো পর্যন্ত পাড়ায় সমাধান হয়নি। ওনারা যেটা দাবি করছেন মিথ্যা দাবি করছেন। ওদের আগে হোক ওদের পাড়া সমাধান, পাড়া সমাধান না করে ওরা মিথ্যা করছে কি করে, মিথ্যা বলছে কি করে? স্বজন পোষণেরও অভিযোগ তোলা হচ্ছে। না, মিথ্যা, এগুলো সবই মিথ্যা। আপনারা তো দরকার পড়ে তদন্ত করে দেখতেও পারেন, ওনারা যা যা এনেছে সব মিথ্যা। আজকে বিভিন্ন ইস্যু নিয়ে যারা আপনাদের বিরোধী পঞ্চায়েত সদস্যরা রয়েছে তারা বিক্ষোভ দেখালেন পঞ্চায়েতের গেটকে অবরুদ্ধ করে। স্বজন পোষণ সহ একাধিক যে আপনাদের প্রকল্প রয়েছে, প্রকল্পের দুর্নীতি, লাইটের ব্যবস্থা হয়নি, কি বলবেন এই বিষয়ে আপনি? এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনারা জানেন যে এমপি এখানকার আগের 5 বছরও ছিল, এখনো 5 বছরের জন্য আবার এসছে, কিন্তু এমপি আজ পর্যন্ত বড়জোড়া পঞ্চায়েতে কটা কাজ করেছে আপনারা দেখাতে পারবেন? সব কাজই তো আমরা করছি, যে কাজ করে সে বদনাম পায়। আমি কাজ করেছি বলে আমি বদনাম পাচ্ছি। এমপি আজ পর্যন্ত কোথায় কি কাজ করেছে আপনারা খবর দেন। ওরা বিরোধী নেতা, ওরা বিরোধী দল, ওরা আমাদের নামে বদনাম করতেই পারে, কিন্তু ওদের দল কি করছে সেটা আপনাকে খবরটা দিতে পারবেন একটু? একটা জিনিস সমাজের অভিযোগ করছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সে ঠিকঠাক করে বাস্তবায়িত হচ্ছে না এবং টাকা নয়ছয় হচ্ছে। ওদের তো এখনো পাড়ায় সমাধানই হয় না, ওরা কি করে বলবে সেটা? ওরা করে দেখেছে কি পাড়ায় সমাধানটা এখনো? ওরা তো পাড়ায় সমাধানই এখন করে, ওদের পাড়ায় তো সমাধানই হয়নি, তাহলে ওরা দেখবে কি করে, জানবে কি করে? তাহলে ওনারা যে অভিযোগগুলো আনছেন এগুলো ভিত্তিহীন হচ্ছে। ভিত্তিহীন, পুরোটাই ভিত্তিহীন। ফের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। স্বজন পোষণ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে দুর্নীতি, পর্যাপ্ত লাইটের অব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে সরব হলো বিরোধী বিজেপি শিবির। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। দেখুন, বড়জোড়া পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ জানিয়ে আসছি যে বাঁকুড়া জেলার মধ্যে বৃহত্তর পঞ্চায়েত হচ্ছে এই আমাদের বড়জোড়া পঞ্চায়েত, যেখানে কোটি টাকার উপরে হোম ফান্ডে আছে। সেখানে উন্নয়ন কোথায়? আজকে পথের বাতি অন্ধকারে পুরো বড়জোড়া পঞ্চায়েত তথা আমাদের মানাচর পল্লীশ্রী কলোনির যে রাস্তার লাইট, সেই রাস্তার লাইট আজকে 3 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আমরা বারংবার জানিয়েছি প্রধানকে, সেখানে কিন্তু কোনো স্বরূপ এখনো পর্যন্ত সদুত্তর পাইনি, অর্থাৎ এখনো লাইটও লাগেনি। আজকে দেখতে পাচ্ছি আমরা বড়জোড়া পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে শুরু করে পথের বাতি থেকে শুরু করে আজকে সমস্ত ক্ষেত্রে কাটমানি চলছে, দুর্নীতি চলছে। আজকে দেখুন এই পঞ্চায়েতের যে আমাদের পাড়া আমাদের সমাধানের নামে যে তছরূপ চলছে হোম ফান্ডের টাকা, সেখানে মচ্ছব চলছে। এই হোম ফান্ডের টাকা থেকে সেখানে মচ্ছব করা হচ্ছে। আজকে সামান্য পথের লাইটকে ঠিক করতে পারছে না এই পঞ্চায়েত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।